আচ্ছা, আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। সেজন্য এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কুটে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর একটা প্যানে তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট ৪ থেকে ৫ মিনিটের মতো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজলেই চলবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি মাছগুলোকে উল্টিয়ে অপর পার্শ্ব সমানভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে আমি অপর একটি প্যানে দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের দো পেঁয়াজা যেহেতু তাই বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদমতো হলুদ ও মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ। চিংড়ি মাছের রান্নায় কিন্তু বেশি পরিমাণে মসলা ব্যবহার করা লাগে না। আর আদা রসুনও ব্যবহার করা লাগে না। তো এভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভুনে নেব ভালোভাবে। ভুনা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ১ কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা টেনে শুকিয়ে আসলে এরপরে মাছটা রান্না হয়ে যাবে। তো আমি মাঝে, মাঝে ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। আর পানিটাও শুকিয়ে ভুনা, ভুনা হয়ে এসেছে। তার মানে আমাদের আজকে চিংড়ির দো পেঁয়াজা তৈরি। তো আপনারা কে কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা বা চিংড়ি মাছের রান্নাটা করে থাকেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।